হে সেকুলারিজমের অনুসারীরা, যদি সেকুলারিজম মানে সবাই সবার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে, তো তোমাদের হিন্দুত্ববাদীদের দেশে মুসলমানরা স্বাধীন নয় কেন? কারণ গণতন্ত্রে বলছে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, মানে অধিকাংশ যেটা বলবে সেটা আইন। আর ইসলাম বলছে না, কোটি মানুষের বিপরীতে যদি একজন থাকে, তার পক্ষে কোরআন ও হাদিস থাকে, এটাই আইন। গণতন্ত্রে সকল ক্ষমতার উৎসকে, ইসলামে সার্বভৌম ক্ষমতার মালিককে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا وقال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء قيل يا رسول الله ومن الغرباء قال الذين يصلحون ما أفسد الناس رواه أحمد। সর্বজ্ঞ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে বলা যায় দীর্ঘদিন পরে, যতদূর মনে পড়ছে আমার 2013-14 সালের দিকে আমি আপনাদের মসজিদে এসেছিলাম, যখন আপনাদের পরিচিত প্রাণপ্রিয় আমাদের ব্যক্তি আলহেরা শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক মরহুম শফিকুল ইসলাম, চিনেন তো তাকে, তিনি যখন বেঁচে ছিলেন ওই সময়ে 1-2 বার আমি এসেছিলাম এখানে। যাক আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সাথে দীর্ঘদিন পরে সাক্ষাতের সুযোগ পেয়ে আনন্দবোধ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আজকের এই অনুষ্ঠানকে কবুল করে নেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, বিজাতীয় মতবাদ বনাম ওহির বিধান, দিন প্রতিষ্ঠায় আমাদের করণীয়। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষত বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করব একটু মনোযোগী হবেন, আলোচনাটি বোঝার চেষ্টা করবেন। নিজের চিন্তার সাথে মিলও হতে পারে, কারো চিন্তার বিপরীতটাও হতে পারে। যদি নিজের চিন্তার বিপরীত হয় আর এটাই যদি হক হয়, আর মেনে নিতে আপত্তি আছে কারো? থাকার কথা না। বিজাতীয় মতবাদ আর বিপরীত ওহির বিধান। ওহির বিধান মানে কি? আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ প্রেরিত চূড়ান্ত সংবিধান পবিত্র কোরআন ও সহিহ হাদিস, ঠিক না? পবিত্র কোরআন ও সহিহ হাদিস, কোনো সন্দেহ আছে? যুবক ভাইদের একটু বাড়তি গুরুত্ব আবেদন করব, কারণ এটা যুবকদের সবচেয়ে বেশি প্রয়োজন। আল্লাহ রাব্বুল বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, বলে দিন হক আসে প্রভুর পক্ষ থেকে। কোথা থেকে? ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। আল্লাহ রাসূলকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল বলছেন, হে মুহাম্মদ জানিয়ে দাও হক আসে তোমার প্রভুর পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন, যে চায় এই হকটা মেনে নিবে, বিশ্বাস করবে। ফামান শাআ ফালইয়াকফুর, আর যে চায় সেটা অস্বীকার করবে, অবিশ্বাস করবে। এই স্বাধীনতা মানুষের আছে,
কিন্তু শেষ অংশে আল্লাহ রাব্বুল বলছেন আয়াতের, ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, কিন্তু সীমালঙ্ঘনকারী যারা, জালিম যারা, তাদের জন্যই জাহান্নামের চূড়ান্ত শাস্তি প্রস্তুত রয়েছে। যারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হক বিশ্বাস করে তারা সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত হয়। এই বিশ্বাস করার স্বাধীনতা তার আছে। আর যে ব্যক্তি এটা অবিশ্বাস করে, এটা অবিশ্বাস করার স্বাধীনতা তার আছে, তবে ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, যে অবিশ্বাসী হবে তার জন্যই জাহান্নামের কঠিন শাস্তি। উক্ত আয়াত বোঝা যায় হকের মানদণ্ড কি, ওহী, ঠিক না? পবিত্র কোরআন ও সহিহ হাদিস, এটা আপনি মানলে আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত বান্দা হবেন। আপনি যদি অবিশ্বাস করেন তাহলে আপনার জন্য শাস্তি নির্ধারিত। এবারে আসেন তার বিপরীত বিজাতীয় মতবাদ কি? বিজাতীয় মতবাদ কোরআন ও সুন্নাহর বিধানকে অবজ্ঞা করে অমুসলিম বিশ্ব, মুসলিমদের ঐতিহ্য নষ্ট করার জন্যে, মুসলমানদের আকীদা ও ঈমানকে হরণ করার লক্ষ্যে তাদের থিওরি দিয়ে তৈরি করা দর্শন, এই দর্শন অনেক আছে। যেমন কমিউনিজম, ন্যাশনালিজম, কমিউনিজম তথা সাম্যবাদ, ন্যাশনালিজম জাতীয়তাবাদ, সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতাবাদ, ডেমোক্রেসি তথা গণতন্ত্র, এই মতবাদগুলো সব পাশ্চাত্যের তৈরি করা মানুষের চিন্তা দিয়ে কোরআন সুন্নাহর বিপরীত কিছু দর্শন চালু করেছে, যেগুলোকে বিজাতীয় মতবাদ বলে। বোঝাতে পারলাম এই অংশটা? তাহলে একদিকে ওহীর বিধান যেটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আরেকদিকে বিজাতীয় দর্শন যা বিজাতীয় অমুসলিমদের তৈরি করা। এবার বলেন, আপনি মুসলিম, মুসলিমদের মধ্যে শিয়া, সুন্নি, হানাফি, শাফি, মাযহাবি, বিভিন্ন সুফি, বিভিন্ন মতালম্বী, এর মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর খাস রহমতে আপনি আহলুল হাদিস, কোরআন ও সহিহ হাদিসের নিরপেক্ষ অনুসারী হিসাবে আপনি আহলে হাদিস। এখন বলেন, আপনি ওহীর বিধান কোরআন ও সহিহ হাদিস মানবেন, সেটার অনুসরণ করবেন, নাকি বিজাতীয় এই মতবাদগুলো, কমিউনিজম, ন্যাশনালিজম, সেকুলারিজম, ডেমোক্রেসি, এগুলোর অনুসরণ করবেন? আপনি মুসলিম হিসেবে কোনটা অনুসরণ করবেন? এই ভূমিকাটা যদি একটু বুঝে ফেলেন, পরের আলোচনাটা সহজ হবে। তাহলে আল্লাহর বিধান মানবেন, নাকি এই মতবাদগুলো মানুষের তৈরি করা, বিশেষত অমুসলিমদের তৈরি করা এই বিজাতীয় মতবাদগুলো অনুসরণ করবেন? কোনটা করবেন? আল্লাহর বিধান, এখানে কোনো সন্দেহ নাই। এবার বাস্তব জীবনে আসেন। আমরা মুসলমান, সবার আকাঙ্ক্ষা আমরা দিন কায়েম করতে চাই, ঠিক না? ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, এবং এটার লক্ষ্যেই অধিকাংশের কার্যক্রম। সূরা শুরা 42 নম্বর সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহন ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। এখানে আল্লাহ রাব্বুল বললেন, নিশ্চয় তোমাদের জন্যে দ্বীনের বিষয়ে, দ্বীনের ক্ষেত্রে সেই পথই নির্ধারণ করেছেন। কোন পথ? যার আদেশ তিনি দিয়েছিলেন নূহ আলাইহিস সালামকে, যার আদেশ তিনি দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামকে,
ঈসা আলাইহিস সালামকে কি আদেশ, এবং এই আদেশটা তিনি দিয়েছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সে আদেশটা কি? আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, তার মধ্যে অনৈক্য সৃষ্টি করো না। তাহলে দিন কায়েমের নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। এই দিন অর্থ কি কে বলতে পারবেন? দিন কায়েম করো, দিন বলতে কি বোঝানো হয়েছে? ইসলাম। এখানে এই আয়াতের ব্যাখ্যায় যুগশ্রেষ্ঠ কয়েকজন মুফাসসিরের কয়েক তাফসির আমি ছোট্ট করে পেশ করতে চাই। তারা এটাকে কি বুঝেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 68 হিজরিতে মারা গেছেন, তিনি বলছেন আকিমুদ্দিন আই তাফিকু ফিদ্দিন। ইকামতে দিন অর্থ তোমরা দিনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকো। ইমাম হাসান বিন মুহাম্মদ নিশাপুরি রাহমাহুল্লাহ 406 হিজরিতে তিনি মারা গেছেন। তাহলে 1000 বছরেরও আগে তিনি মারা গেছেন। তিনি এই আয়াতটার ব্যাখ্যা করছেন কি হবে? ইকামাতুদ্দিন ইয়ানি ইকামাতু উসুল। ইকামতে দিন অর্থ দিনের উসুল সমূহ প্রতিষ্ঠা করা। সেই উসুল কি? মানে তাওহীদ ও নবুয়ত আল মাআদি ওয়া নাহবু যালিক। সেই উসুলের 1 নম্বরে তিনি বলছেন তাওহীদ প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? তাওহীদ প্রতিষ্ঠা করা। 2 নম্বরে বলছেন নবুয়ত প্রতিষ্ঠা করা। 3 নম্বরে বলছেন আখিরাতের বিশ্বাস সমূহ এবং এই জাতীয় যে বিষয়গুলো আছে এগুলো প্রতিষ্ঠা করাই হচ্ছে দিন কায়েম করা। তাহলে প্রথম কি বললেন? ইকামতে দিন অর্থ তাওহীদ প্রতিষ্ঠা করা। আল্লামা জামাখশারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল মুরাদু ইকামাতুদ্দিনুল ইসলাম, দিন ইসলাম প্রতিষ্ঠা করা, যেটা আপনারা একটু আগে বললেন। ইকামতে দিন অর্থ ইকামতে মানে ইসলাম প্রতিষ্ঠা করা। সেই ইসলাম মানে কি? এবারে আল্লামা জামাখশারী রাহিমাহুল্লাহ সেই ইসলামের ব্যাখ্যা দিচ্ছেন। তিনি বলছেন আল্লাযী হুয়া তাওহীদুল্লাহি ওয়া তাআতুহু। ইসলাম দিন প্রতিষ্ঠা অর্থ ইসলাম প্রতিষ্ঠা করা, আর ইসলাম হচ্ছে আল্লাহর একত্ববাদ তথা তাওহীদ প্রতিষ্ঠা করা এবং সেই একত্ববাদের আনুগত্য করা। তাহলে ইসলাম অর্থ এখানে কি আসলো? তাওহীদ। ইসলাম অর্থ কি? তাওহীদ। আর একটা তাফসির দেখেন, হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ একজন জগৎ বিখ্যাত মুফাসসির, যার তাফসির গ্রন্থ প্রায় সব উলামায়ে কেরাম পড়াশোনা করেন। ইবনে কাসির তার গ্রন্থে তিনি বলছেন আদ-দীনুল্লাযী জাআত বিহির রাসূলু কুল্লুহুম। দিন বলতে সকল রাসূলগণকে যে বিষয় নির্দেশ দেওয়া হয়েছে সেটা হচ্ছে দিন। সেটা কি? ওয়া ইবাদাতুল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু। তোমরা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। প্রিয় বন্ধুরা আমার, এই 4 জন বিখ্যাত মুফাসসির এই ইকামতে দিন এর ব্যাখ্যা করলেন, সবাই একই সুরে বললেন এর অর্থ তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা। সাহাবায়ে কেরামের ব্যাখ্যা নেবেন নাকি আপনার আমার ব্যাখ্যা চলবে? চলবে সাহাবায়ে কেরামের ব্যাখ্যার বিপরীতে? আদৌ চলবে না। সাহাবায়ে কেরাম বলছেন দিন অর্থ তাওহীদ, ইকামতে দিন আই ইকামতে তাওহীদ। তাহলে বোঝা গেল দিন কায়েম করা মানে তাওহীদ প্রতিষ্ঠা করা। এবারে আসেন তাওহীদ প্রতিষ্ঠার জন্য কি পথ আপনি অবলম্বন করবেন, কোন পদ্ধতিটা আপনি গ্রহণ করবেন। বর্তমান সময়ে দিন কায়েমের জন্য মৌলিক যদি ধরা যায় 2টা পথ, 2টা মাধ্যম, 2টা পদ্ধতি চালু আছে। একটা বিশুদ্ধ আর একটা অশুদ্ধ। একটা আল্লাহ প্রেরিত বিধানের মাধ্যমে আর একটা বিজাতীয় তন্ত্রের মাধ্যমে।
দুটি দর্শনের সংঘাত চিরদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল। তিনি জনগণকে দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআন। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না, অংশীদার স্থাপন করো না। তাহলে শিরক মুক্ত এক আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দিলেন আমাদের নবী। এটা কি তাওহীদ নয়? কি এটা কি তাওহীদ নয়? মক্কার নেতারা দাওয়াত দিচ্ছেন, অমুসলিম নেতৃবৃন্দ আল্লাহ রাসূলের দাওয়াতের বিপরীত দাওয়াত। ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইন্না হাযা ইয়া'মুরুকুম আন তাতরুকুহু দাইনা আবাইকুম। হে জনগণ, নিশ্চয় এই ব্যক্তি, অর্থাৎ আল্লাহ রাসূলের কথা বলছেন, তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা যেন তোমাদের বাপদাদার রীতিনীতি ধর্মকে তোমরা পরিত্যাগ করো। তারা আল্লাহ রাসূল দাওয়াত দিলেন তাওহীদের দিকে, আর জনগণ বলছেন, হে জনগণ, মক্কার কুরাইশ নেতৃবৃন্দ মুসলিম বলছেন, হে জনগণ, এই লোকটা তোমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করার জন্য নির্দেশ দিচ্ছেন। জুল মাজাজ বাজারে আল্লাহ রাসূল দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা এই সাক্ষ্য দেও যে আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো উপাস্য নেই, তাহলেই তোমরা সফলকাম হবে। মক্কার অমুসলিম নেতৃবৃন্দ সেই লোকের কাছে গিয়ে দাওয়াত দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, লা তুতিউহু ফাইন্নাহু কাযযাব ওয়া ফি রিওয়ায়াতিন লা তুতিউহু ফাইন্নাহু সাবিউন কাযযাব। হে জনগণ, তোমরা এই ব্যক্তির কথা শোনো না। এই ব্যক্তি মানে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে বলছেন, তোমরা এই ব্যক্তির কথা শোনো না, কারণ সে ধর্মত্যাগী, সে মহামিথ্যাবাদী, সে তার বাপদাদার ধর্ম ত্যাগ করেছে, সে তোমাদেরকে মিথ্যার দিকে আহ্বান করছে, সুতরাং তার কথা তোমরা শোনো না। নাউযুবিল্লাহ মিন যালিক। বর্ণনাকারী বলছেন, এই ব্যক্তি পেছন থেকে পাথর নিয়ে আল্লাহ রাসূলকে ছুঁড়ে মারছেন। পাথর গিয়ে রাসূলের পায়ের গোড়ালিতে লেগে পায়ের গোড়ালি ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে পড়ছে, রক্তে রঞ্জিত, রক্তে লাল হয়ে গেল জুতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করলেন, কিছুই বলছেন না। তিনি জনগণকে দাওয়াত দিচ্ছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে জনগণ, তোমরা এই সাক্ষ্য দেও যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তাহলেই তোমরা সফলকাম হবে। জিজ্ঞেস করা হলো যে পাথর মারছে লোকটাকে? জানানো হলো এই লোকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু লাহাব। ভাতিজার দাওয়াতকে, তৌহিদের দাওয়াতকে বরদাস্ত করতে পারলেন না, ফলে আপন চাচা আবু লাহাব পাথর নিয়ে রাসূলকে ছুঁড়ে মেরে রক্তাক্ত করে তাকে লাঞ্ছিত করলেন, শারীরিকভাবে নির্যাতন করলেন। অপরাধ কি? অপরাধ একটাই, প্রচলিত শিরকি তন্ত্রের বিরুদ্ধে, প্রচলিত মূর্তি পূজার বিরুদ্ধে, প্রচলিত শিরকি আকীদার বিরুদ্ধে তিনি মানুষকে তাওহীদের আহ্বান করলেন। একটাই অপরাধ কি বাপদাদার ধর্মকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহ প্রেরিত ওহীর বিধানকে মেনে নিয়েছিলেন, ফলশ্রুতিতে আপন চাচাটাকে পাথর মেরে রক্তাক্ত করেছিলেন। প্রিয় বন্ধুরা আমার, ইতিহাস চাচল্য। তিনি এইভাবে দাওয়াতি কাজ করছেন। 11 নববী বর্ষে তিনি দাওয়াতি কাজের উদ্দেশ্যে বের হলেন। হজ মৌসুমে জুলকাদা, জুলহিজ্জা, মুহররম, একটানা 3 মাস হারাম মাস, একটু বিরতি দিয়ে রজব 1 মাস, 4 মাস হচ্ছে নিষিদ্ধ। এই 4 মাসে জাহেলি আরবের লোকেরাও যুদ্ধ, বিগ্রহ, হত্যা, মারামারি, লণ্ঠন, ঝগড়া এগুলো বন্ধ রাখত, কারণ তারা এই 4টি মাসকে নিষিদ্ধ মাস মনে করত। আল্লাহ রাসূল সুযোগ নিলেন যে এই মাস যেহেতু মারামারি বন্ধ, তাহলে আমি যদি দাওয়াতি কাজ করি তাহলে আমাকে তো কিছু বলতে পারবো না, কারণ তারা এই মাসে যুদ্ধ বন্ধ রেখেছে। হজ মৌসুমে বিভিন্ন জায়গা থেকে যখন মানুষ মক্কায় হজের জন্য আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে গিয়ে তাওহীদের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন।
একটা তাঁবুতে গিয়ে পেলেন 6 জন যুবক, যারা মদিনা থেকে আগমন করেছেন হজের উদ্দেশ্যে। তাদের নিকট দাওয়াত পেশ করলেন ইসলামের, তৌহিদের। সহজেই তারা দাওয়াত কবুল করলেন। 6 জনই কিন্তু যুবক। এই 6 জনের সবচেয়ে ছোট বয়সে সর্বকনিষ্ঠ আসআদ বিন জুরারা। এই আসআদ বিন জুরারা হচ্ছে তাদের নেতা। বয়স্করা মনে করছেন যে বয়সে কম হলে সে নেতা হতে পারে না, এটা তার জাজল্য প্রমাণ। বয়সে কম হলেও যদি সে দূরদর্শিতায়, প্রজ্ঞায় উন্নত হয়, তাহলে সে বয়সে বেশি ব্যক্তিদেরও নেতৃত্ব দিতে পারে যত তার যোগ্যতা থাকে। তারা দাওয়াত কবুল করলেন, আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করলেন। তারা হজ শেষে চলে গেলেন মদিনায়। 6 জন দাওয়াতি কাজ করলেন 1 বছর। মদিনার ঘরে ঘরে দাওয়াত পৌঁছায় দিলেন। 1 বছর কাজ করে 12 নববী বর্ষে যখন আবার হজে আসবেন, কারণ আগের কয়জন ছিল? 6 জন। কয়জন ছিল? 6 জন। এই 6 জনের 5 জন আসলেন, আর 1 বছর দাওয়াতি কাজ করে আরো নতুন যোগ হলো 7 জন। মোট কত হলো? 7 আর 5 12 জন। এই 12 জনের কাফেলা নিয়ে পরের বছর আবার মক্কায় আসলেন হজ মৌসুমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে গেলেন, তাদের নসিহত করলেন শিরক মুক্ত তৌহিদের, বায়াত গ্রহণ করলেন। এবারে ফিরে যাওয়ার সময় আবেদন করছেন, হে আল্লাহর রাসূল, আমরা তো নতুন মানুষ, আমাদের সাথে একজন শিক্ষক পাঠান, দায়ী প্রেরণ করুন, অভিজ্ঞতার সম্পন্ন, যাকে সাথে নিয়ে আমরা মদিনার ঘরে ঘরে তাওহীদের দাওয়াতটা পৌঁছায় দিতে পারি, ইসলাম প্রতিষ্ঠার জন্য, দ্বীন কায়েমের জন্য আমরা দাওয়াতি কাজ করতে পারি তাকে সাথে। আল্লাহ রাসূল প্রেরণ করলেন মুসআব বিন উমাইর, একজন সাহাবী, তাকে পাঠালেন তাদের সাথে। এই মুসআব সাথে গেলেন, আর তাদের নেতার নাম আসআদ বিন জুরারা। এই 2 জন মিলে অন্যদেরকে সাথে নিয়ে বিপুল উৎসাহে মদিনার ঘরে ঘরে দাওয়াত পৌঁছায় দিলেন। 1 বছর কাজ করলেন। পরের বছর 13 নববী বর্ষে, অর্থাৎ নবুয়ত প্রাপ্তির 13তম বছরে আবার তারা আসলেন হজ মৌসুমে। এইবারে সংখ্যা বেড়ে গেল, সংখ্যা বৃদ্ধি হয়ে আগের বছর চাইতে বেড়ে গেল 73 জন পুরুষ আর 2 জন মহিলা। কয়জন হলো? 73 আর 2 75 জন পুরুষের একটা বড়, 75 জন, 73 জন পুরুষ, 2 জন মহিলার একটা বড় কাফেলা নিয়ে তারা মক্কায় চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে দাওয়াত পেশ করলেন। এবারে তারা আল্লাহ রাসূলের আনুগত্যের বায়াত নেবেন, অঙ্গীকার নেবেন, যেটাকে আমরা শপথ বলছি। তখন শপথের পূর্বক্ষণে আব্দুল্লাহ বিন রাওয়াহা নামে একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন, ইশতারিতু লিরাব্বি ওয়া লিনাফসিকা মা শিতা। হে আল্লাহ রাসূল, আমরা তো আপনার কাছে বায়াত করব, তবে আপনার ইচ্ছা মতো আপনি শর্ত দিন, এই শর্ত মেনে নিয়ে আমরা বায়াত করব। আল্লাহ রাসূল 2টা শর্ত দিলেন। একটা শর্ত বলছেন, তোমরা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। দ্বিতীয় শর্ত হলো, তোমরা যেভাবে নিজেদের জান ও মালের হেফাজত করো, ঠিক ওইভাবে আমাদের জান ও মালের হেফাজত, আমার জান ও মালের হেফাজত করবে। হে আল্লাহর রাসূল, প্রচলিত অমুসলিম সমাজের বাধা মোকাবেলা করে, গীবত তোহমত সহ্য করে ইসলামের অনুসারী হব, আপনার কাছে অঙ্গীকার করছি। আমরা এত কষ্ট করব, এর বিনিময়ে আমাদের লাভ কি? প্রশ্ন আসতে পারে না? সব মানুষ অমুসলিম, আমরা দ্বীন কায়েমের জন্য দাওয়াতি কাজ করছি, বাধা আসবে, বিপত্তি আসবে, গীবত তোহমত হবে, আমাদের লাভটা কি হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মাত্র শব্দ বললেন, আল জান্নাত। এর বিনিময়ে তোমরা পাবে আল্লাহর অফুরন্ত নিয়ামতের স্থান, জান্নাত তোমরা লাভ করবে। যখন এই জান্নাতের সুসংবাদ দিলেন, ফামা লানা, যখন এই জান্নাতের সুসংবাদ দিলেন, তখনই তারা আনন্দে উদ্বেলিত হয়ে বলে উঠলেন, রিবহুল বাইয়া লা নুকিল ওয়ালা নাস্তাকিল।
ব্যবসায়িক লাভের এই অঙ্গীকারকে আমরা কখনো ভঙ্গ করব না, ভঙ্গ করার জন্য আমরা কখনো আবেদনও করব না। প্রিয় বন্ধুরা আমার, পরের ইতিহাস সবার জানা। এই ব্যক্তিরা ফিরে গিয়ে আবারও দাওয়াতি কাজ করলো। এই দাওয়াতের মাধ্যমেই মদিনার ঘরে ঘরে তাওহীদের দাওয়াত পৌঁছে গেল। আল্লাহ রসুল মক্কার জন্মভূমির মায়া ছেড়ে অমুসলিমদের অত্যাচারে আল্লাহ নির্দেশে তিনি মদিনায় হিজরত করলেন। এই যে ক্ষেত্র প্রস্তুত হলো কিভাবে? আগে শাসক হয়ে নাকি দাওয়াতি কাজের মাধ্যমে মানুষকে ইসলামের সুশীতল তৌহিদের পথে ফিরিয়ে আনার মাধ্যমে? তৌহিদের পথে ফিরিয়ে আনার মাধ্যমে, এই দাওয়াত ও বায়াতের মাধ্যমেই মদিনায় ক্ষেত্র প্রস্তুত হলো। পরবর্তীতে সেখানে ইসলাম স্টেট গড়ে ওঠো, বিশ্ব বিজয় শক্তি হিসেবে ইসলাম প্রতিষ্ঠিত হলো, ঠিক না? এবার আসেন তার বিপরীতটা কি? এটা ছিল ওহির কোরআন ও সুন্নাহ অনুযায়ী দিন কায়েমের পদ্ধতি। কিন্তু প্রচলিত দিন কায়েমের পদ্ধতি কি? বহু ব্যক্তিবর্গ তারা দিন কায়েম বলতে এখন মনে করছেন যে বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা, সংসদ ভবনের মালিক হওয়া যদি হতে পারি, এটাই হলো দিন কায়েম করা। আমরা সংসদের এমপি মন্ত্রী হব, ঘোষণা দিয়ে দিব বাংলাদেশে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আমরা ঘোষণা দিয়ে দিব সুদী অর্থনীতি হারাম করতে হবে, আমরা ঘোষণা দিয়ে দিব জেনা ব্যভিচার বন্ধ করতে হবে। তা আল্লাহ রসুলকে আগে রাজনৈতিক ক্ষমতার মালিক হলেন, নাকি আগে দাওয়াতি কাজ করে মানুষকে সংশোধন করলেন, এরপরে সংশোধিত মানুষের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করলেন? বিজাতীয় দর্শনগুলো মুসলমানকে কত অবিক্ষত করার জন্যে, তাদের আকীদা এবং মানহাজকে নষ্ট করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আমি সংক্ষেপে কয়েকটা বলি। 1 নম্বর ন্যাশনালিজম, যেটাকে আমরা জাতীয়তাবাদ বলছি। বাংলাদেশে জাতীয়তাবাদী আছে না? জাতীয়তাবাদ কি জিনিস এটা আমরা অনেকে জানি না। গবেষকদের দৃষ্টিতে 1789 খ্রিস্টাব্দের পূর্বে মূলত এই জাতীয়তাবাদের আবির্ভাব ঘটে। এর প্রবক্তা হলো ইটালির মুসোলিনি এবং জার্মানির ফ্যাসিবাদের উদ্যোক্তা রক্তপিপাসু হিটলার। তাদের মাধ্যমেই মূলত এই জাতীয়তাবাদের সূচনা হয়। 6টা উপাদান আছে এখানে। কয়টা? 6টা উপাদান আছে জাতীয়তাবাদের। এই উপাদানের মাধ্যমে এটা নির্মিত হয়। আপনি একটু মিলিয়ে দেখেন ইসলামে এগুলো জায়েজ কিনা। 1, বংশ, বংশে বংশে মানুষের ভেদাভেদ তৈরি করবে জাতীয়তাবাদের একটা উপাদান। 2 নম্বর হলো অঞ্চল, 3 নম্বর হলো ভাষা, 4 নম্বর হলো বর্ণ, 5 নম্বর হচ্ছে অর্থনৈতিক ঐক্য, 6 নম্বর হচ্ছে শাসনতান্ত্রিক ঐক্য। জাতীয়তাবাদ বলছে অঞ্চল ভিন্ন হলে মানুষের মধ্যে ভিন্নতা তৈরি হবে, বর্ণ বিভেদ তৈরি হবে, সাদা এবং কালোর মধ্যে পার্থক্য হবে, সাদা সাদা আলাদা থাকবে, কালো কালো আলাদা থাকবে, উভয়ের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। ভাষার ভিন্নতা হলে বাংলা ভাষার সাথে ইংরেজি ভাষার মিল হবে না, আরবি ভাষাভাষীর সাথে ইংরেজি ভাষাভাষীর মিল হবে না। এই থিওরি দিয়ে জাতীয়তাবাদ চলছে। ইসলামে এটা কি জায়েজ? ইসলামে আরবি ভাষা হোক, বাংলা ভাষা হোক, ইংরেজি ভাষা হোক, উর্দু ভাষা হোক আর ফার্সি ভাষা হোক, সবাই যদি এক আল্লাহর প্রতি বিশ্বাসী হয়, সবাই যদি তাকওয়াশীল হয়, তাহলে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। ইসলামে সাদা কালোর কোনো বৈষম্য আছে? কথা বলেন আছে? কিন্তু জাতীয়তাবাদে সাদা কালোর বৈষম্য আছে। আপনি পাশ্চাত্যে দেখবেন বর্ণবাদ নিয়ে দ্বন্দ্ব লেগে আছে, কলহ লেগে আছে। সাদা চামড়ার মানুষরা কালা চামড়ার মানুষকে অধিকার দেয় না, কালো চামড়ার মানুষরা অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন। এই বিভেদ জিয়ে রেখেছে মূলত এই ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদ। এটা কি ইসলাম সমর্থন করে? আদৌ না। 2 নম্বর সেকুলারিজম, এটা বিজাতীয় মতবাদ, যেটাকে ধর্ম নিরপেক্ষতাবাদ বলছি। বাংলাদেশের সংবিধানের এটা মূলনীতি যে কয়টা, তার অন্যতম একটা ধর্ম নিরপেক্ষতাবাদ। এই ধর্ম নিরপেক্ষতাবাদ বলতে একটা সুর দেওয়া হয় যে সবাই সবার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। মূলত এটা উদ্দেশ্য নয়। একটা জিনিস ভাবেন, ইসলাম যখন আল্লাহর মনোনীত ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, এর পরে পৃথিবীতে এর পূর্বেকার আর কোনো ধর্ম কি চলবে?
পূর্বের যত ধর্মীয় গ্রন্থ আছে কোরআনুল কারিমের মাধ্যমে, সর্বশেষ ইসলাম ধর্মের মাধ্যমে সমস্ত কি বাতিল হয়ে যায়নি? কি আছে? তাহলে পূর্বের সমস্ত ধর্ম বাতিল। এই অর্থে সারা পৃথিবীতে মাত্র একটি ধর্মই চূড়ান্ত, সেটা কি? ইসলাম। যারা বলছেন সেকুলারিজমের মাধ্যমে সবাই সবার ধর্ম পালন করবে, দুর্গা পূজা আসলে বলবে ধর্ম যার যার, হ্যাঁ যুবকরা বলেন ধর্ম যার যার, উৎসব সবার। এই বিশ্বাস যদি কেউ লালন করে ওই ব্যক্তি মুসলমান থাকবে। ওই প্রগতিশীল ব্যক্তিরা কই রমাজানে তো বলে না ধর্ম যার যার, রমাজানে সিয়াম সবার, কই তখন তো বলে না। কুরবানিতে এসে তো বলে না যে ধর্ম যার যার, কুরবানি জবাই সবার। দুর্গা পূজায় কেন বলে? উদ্দেশ্য হলো মুসলমানের আকীদা এবং মানহাজকে, তাদের আকীদা বিশ্বাসকে ভুলুণ্ঠিত করে মুসলমানকে তাদের ধর্মীয় গণ্ডি থেকে বের করে অমুসলিমদের রীতিনীতির অনুসারী বানানোই সেকুলারিজমের মূল উদ্দেশ্য। যদি ধর্মীয় স্বাধীনতা এই সেকুলারিজমের উদ্দেশ্য হতো, সেটাই যদি মূল কারণ হতো, তাহলে আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে মুসলমানরা প্রতিনিয়ত মার খাচ্ছে। আল্লাহর পক্ষ থেকে বিধান এসেছে গরুর গোশত হালাল, কিন্তু হিন্দুত্ববাদীরা মুসলমানের এই হালাল জিনিসকে এমনভাবে বাধা দিচ্ছে যে গরু জবাই করার কারণে, গরুর গোশত খাওয়ার কারণে পিটিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। হে সেকুলারিজমের অনুসারীরা, যদি সেকুলারিজম মানে সবাই সবার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে, তো তোমাদের হিন্দুত্ববাদীদের দেশে মুসলমানরা স্বাধীন নয় কেন? উদ্দেশ্য মুসলিমদেরকে তাদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করাই হচ্ছে এই সেকুলারিজমের মূল উদ্দেশ্য। সুতরাং এটাও অমুসলিম রীতিনীতি, ইসলাম বিরোধী একটা মতবাদ। 3 নম্বর কমিউনিজম, যেটা সাম্যবাদ। সাম্যবাদ 1848 সালে কার্ল মার্কস মূলত এর সূচনা করেন। সর্বশেষ যেটা বলবো, ডেমোক্রেসি তথা গণতন্ত্র পৃথিবীতে এখন সবচেয়ে পপুলার, বিশেষত বাংলাদেশের একজন এখন সবচেয়ে বহুল প্রচলিত বিজাতীয় মতবাদের একটা হচ্ছে গণতন্ত্র। বাংলাদেশের নেতৃত্ব নির্বাচন হচ্ছে এই গণতন্ত্রের মাধ্যমে, ঠিক না? এখানে শুভঙ্করের ফাঁকি আছে, এখানে শিরকি তন্ত্র। এটা একটু ব্যাখ্যা দিলে বুঝবেন, আপনারা সবাই বুঝদার মানুষ। ইসলামে সার্বভৌম ক্ষমতার মালিককে? সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, এর কোনো সন্দেহ আছে? গণতন্ত্রে সকল ক্ষমতার উৎসকে বলেন, ভয় পাচ্ছেন কেন? সকল ক্ষমতার উৎসকে জনগণ। ইসলাম বলছে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। তাহলে আপনি সার্বভৌমতার মালিক আল্লাহ এটা মানেন, নাকি সকল ক্ষমতার উৎস জনগণ এটা মানেন? কোনটা বলেন? যদি আপনি গণতন্ত্র মানেন, তাহলে গণতন্ত্রের শিরক আপনাকে মানতে হবে। সকল ক্ষমতার উৎস জনগণ, এটা মেনে নিয়ে আপনাকে গণতন্ত্রে যেতে হবে। আরেকটা শিরক আছে। ইসলাম বলছে ওহির বিধান চূড়ান্ত, অর্থাৎ কোরআন ও সহিহ হাদিসের বিধান হলো চূড়ান্ত। আর গণতন্ত্র বলছে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, অধিকাংশের রায় চূড়ান্ত। এটা কি শিরক নয়? স্পষ্ট শিরক। তাহলে দুইটা শিরক আছে এখানে। এবারে আসেন গণতন্ত্রের সবচেয়ে পপুলার সংজ্ঞা, যেটা সবচেয়ে পরিচিত এবং গ্রহণযোগ্য। আব্রাহাম লিঙ্কন 1863 সালে গেটিসবার্গের এক জনসভায় গণতন্ত্রের আধুনিক সংজ্ঞা দিয়েছিলেন। ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট বাই দ্য পিপল, অব দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট, গণতন্ত্র এমন একটি সরকার ব্যবস্থার নাম। ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট বাই দ্য পিপল, অব দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এই সরকার ব্যবস্থা জনগণের জন্য, জনগণের দ্বারা,
জনগণের প্রভুত্ব ভিত্তিক শাসন ব্যবস্থার নাম। তাহলে গণতন্ত্র জনগণের জন্যে, জনগণের দ্বারাই, জনগণের প্রভুত্ব ভিত্তিক একটা শাসন ব্যবস্থার নাম হলো কি? গণতন্ত্র। এটা আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গেটিসবার্গের একটা জনসভায় আধুনিক সংজ্ঞা দিয়েছেন, বিশ্বব্যাপী সবচেয়ে পপুলার সংজ্ঞা এটা। তাহলে যে সংজ্ঞায় বলছেন যে মানুষ পরিচালিত হবে জনগণের তৈরি করা বিধান দিয়ে, জনগণকে প্রভু মেনে জনগণের উপরে সে আইন চাপানো হবে, এর নাম গণতন্ত্র। এবার আপনি আল্লাহর বিধান মানবেন নাকি মানুষের তৈরি করা বিধান মানবেন? এই বিষয়ে একটা বাস্তব উদাহরণ দেই, বুঝতে আরো সহজ হবে। গণতন্ত্রে যে শুভঙ্করের ফাঁকি অনেকেই চেষ্টা করছেন, শুধুমাত্র আহলে হাদিসরা ছাড়া বাকি নানা পথ মতের মানুষ প্রচলিত এই ডেমোক্রেসির মাধ্যমে এমপি মন্ত্রী হয়ে সংসদে গিয়ে দিন কায়েমের স্বপ্ন দেখছে না অনেকেই? কি দেখছে কিনা? কিন্তু এটা কি আদৌ সম্ভব? কারণ গণতন্ত্রে বলছে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, মানে অধিকাংশ যেটা বলবে সেটা আইন। আর ইসলাম বলছে না, কোটি মানুষের বিপরীতে যদি একজন থাকে তার পক্ষে কোরআন ও হাদিস থাকে, এটাই আইন। এবার ধরেন সংসদের আসন কয়টা? বাংলাদেশের সংসদীয় আসন কয়টা? 300, সংরক্ষিতটা বাদে, তাই না? ধরলাম আমরা এখানে সংসদ ভবনে বসেছি, আপনার এক একজন এমপি, 300 জন এমপি এখানে আছেন। আপনাদের ইমাম সাহেব স্পিকার সংসদেরা বিল পেশ করছেন, এইভাবেই তো হয়, তাই না? সংসদে বিল পেশ করছেন, স্পিকার বলছেন, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বাংলাদেশ 90% মুসলমানের দেশ, মুসলিমদের ধর্মীয় সংবিধান কোরআনুল কারিমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সুদী অর্থনীতি হারাম। সুতরাং বাংলাদেশের অর্থনীতি, ব্যাংকিং সেক্টর সুদ হারাম করা হবে, সুদী কারবার নিষিদ্ধ করা হবে, নাকি সুদী কারবার চালু রাখা হবে, এই বিষয়ে আপনাদের মতামত পেশ করবেন। আমরা আগে অবশ্য বলেছি, আপনারা পরে যারা এসেছেন, আমরা 15 মিনিট সময় নিয়ে আমরা একসাথে সালাত আদায় করবো ইনশাআল্লাহ, 10-15 মিনিট। এবার ধরেন স্পিকার বিল পেশ করলো সংসদে। কি বিল পেশ করলো? সুদ হারাম করা হবে নাকি হারাম করা হবে না। এটা আইন কিভাবে হবে? এর পক্ষে বিপক্ষে সংসদ সদস্যরা মতামত দিবেন, ঠিক না? এবার ধরেন আপনারা সংসদের এক একজন এমপি, 300 জন এমপির মধ্যে 151 জন এমপি মতামত দিল, মাননীয় স্পিকার, আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা যেভাবে পরিচালিত হচ্ছে, বিশ্ব ব্যাংক যে সিস্টেমে পরিচালিত হচ্ছে, এই সমস্ত ব্যাংকিং সেক্টর সুদী অর্থনীতিতে পরিচালিত হয়। আমরা যদি সুদী অর্থনীতি পরিত্যাগ করি, তাহলে আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক সম্পর্ক রাখার পদ্ধতি ব্যাঘাত ঘটবে, আমাদের অর্থনীতি ভঙ্গুর হয়ে যাবে। আন্তর্জাতিক অর্থনীতির সম্পর্ক বজায় রাখার স্বার্থে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর সুদী অর্থনীতি চালু রাখা হোক। এর পক্ষে কয়জন বলল? 151 জন। 300 জনের মধ্যে 151 জন এই মতামত, বাকি থাকে কয়জন? 149 জন। এবার 149 জনের প্রতিনিধি দাঁড়িয়ে বলছেন, মাননীয় স্পিকার, যে বিল উত্থাপন করেছেন, আমরা মুসলমান, 90% মুসলমানের দেশে কোরআন ও সহিহ হাদিসের বিধান কার্যকর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ঘোষণা দিয়েছেন, আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, ব্যবসাকে বৈধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। মাননীয় স্পিকার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের অবশিষ্ট যা রয়েছে তা বর্জন করো। মাননীয় স্পিকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দিরহামুর ঈমান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়,
ওই ব্যক্তি 36 বার জেনায় চাইতেও বেশি পাপ করে। কারণ স্পিকার আল্লাহ রাসূল বলছেন, আর রিবা সাবনা যোজান, সুদের গুনাহের 70 প্রকার, 70টি স্তর রয়েছে। আইসারুহা আইয়ান কিহার রজুল উম্মাহ, সবচেয়ে ছোট পাপ, সবচেয়ে নিচু পাপ, কোনো ব্যক্তি তার মায়ের সাথে ব্যভিচার করলে যেমন পাপ হয়, সবচেয়ে নিচু পাপটা অনুরূপ পাপ হয়। সুতরাং মাননীয় স্পিকার, কোরআনে আল্লাহ সুদকে হারাম করেছেন, হাদিসে আল্লাহ রাসূল সুদকে জঘন্য ভাষায় বলেছেন। সুতরাং 90% মুসলমানের দেশে সুদী অর্থনীতি বাতিল করা হোক। এবার বলেন স্পিকার রায় দিবে কোনটা? বলেন। 151 জনের যেই মতামত দিয়েছেন, স্পিকার বলবে মাননীয় সংসদ সদস্যবৃন্দু, অধিকাংশ সংসদ সদস্যবৃন্দু যেই পক্ষে রায় দিয়েছেন সুদী অর্থনীতি চালু করা হোক। সুতরাং এই সংসদে এই আইন পাশ করা হলো, হা জয়যুক্ত হলো, হা জয়যুক্ত হলো, হা জয়যুক্ত হলো। আপনি তো মুসলমান, আপনি আমাকে বলেছেন যে আমাকে ভোট দিন, আমি দিন কায়েম করব। কিভাবে করবেন? বুঝাতে পারলাম বিষয়টা? তাহলে দিন কায়েমের পথ কি এইটা, নাকি আল্লাহ রাসূল ওই মদিনার যুবকদের মাধ্যমে দাওয়াতি কাজ শুরু করলেন, দাওয়াতি কাজ বৃদ্ধি পেল, ও বহু মানুষ যখন ইসলামের সুশীতল ছায়া তুলে আসলো, কোরআন ও সুন্নাহ মেনে নিল, তাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা লাভ করলো। সুতরাং প্রচলিত গণতান্ত্রিক সিস্টেম মানুষকে সংশোধন না করে, মানুষের আকীদা ও আমলকে পরিশুদ্ধ না করে যদি সংসদ ভবন থেকে আইন পাস করতে চান, এই আইন বাংলাদেশে আদৌ আপনি কার্যকর করতে পারবেন না। কারণ যখনই আপনি ঘোষণা দিবেন 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক, এদেশের অধিকাংশ মানুষ সালাতই আদায় করে না, মানবে আপনার কথা? যখনই ঘোষণা দিবে বাংলাদেশের অর্থনীতি সুদ মুক্ত করা হোক, এদেশের হাজারো কোটি টাকা যারা সুদের মাধ্যমে পাহাড় করেছে অর্থনৈতিক, তারা আপনার কথা মানবে? তাহলে আপনি কিভাবে দিন কায়েম করবেন? সুতরাং দিন কায়েমের মাধ্যম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে দিন কায়েম করেছেন সেই পদ্ধতিতে দিন কায়েম করতে হবে। প্রচলিত গণতান্ত্রিক সিস্টেম হচ্ছে শিরকি তন্ত্র, শিরকের সাথে আপোষ করে আদৌ তাওহীদ প্রতিষ্ঠা হয় না। পরিশেষে যে বিষয়টা বলতে চাই, এটা বলে শেষ করে দেব। গত বছরের 5ই আগস্ট, আর মাত্র 2 দিন, কালকে 4, পরের দিন 5, ঠিক না? 5ই আগস্টে বাংলাদেশে একটা বড় পরিবর্তন হয়ে গেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে 16 বছরের ফ্যাসিজমের পতন বিদায় ঘণ্টা বাজিয়ে একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। স্বাধীনভাবে কথা বলতে পারছি, সবাই সংস্কারের জন্য একটা আন্দোলন করছে। এই আন্দোলনে বহু মানুষ জীবন দিয়েছে, ঠিক না? বিভিন্ন জরিপ পাওয়া যাচ্ছে, কেউ বলছে 1000-এর অধিক, কোনো কোনো জরিপ বলছে 2000-এর অধিক। এতগুলো মানুষ জীবন দিল, দীর্ঘ 16 বছরের জুলুম নিপীড়নের বিদায় ঘটালো, দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য জীবন দিল। কিন্তু শান্তি প্রতিষ্ঠা হবে কোন মাধ্যমে, এই মাধ্যম কেউ জানে না। তাহলে এই জীবন দিয়ে কি লাভ হলো? 1 বছর গেল, এতগুলো মানুষের রক্তের উপরে যে দেশ এখন পরিচালিত হচ্ছে, মানুষ রাস্তায় নেমে এসেছিল, সাধারণ জনতা জীবনের মায়া ছেড়ে দিয়ে ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করেছে। কিন্তু 1 বছরের প্রাপ্তিটা কি? বরং মিডিয়ার মাধ্যমে সচেতন মানুষ দেখছেন চাঁদাবাজি চলছে, টেন্ডারবাজি চলছে, মানুষ হত্যা চলছে। কয়েক সপ্তাহ আগে ঢাকা দিনের বেলায় মহাসড়কের উপরে একটা যুবককে পিটিয়ে বড় পাথর উঠে পাথর মেরে মেরে তাকে হত্যা করে এই নরপিচাসটা তবু ক্ষান্ত হয় নাই, তার লাশের উপরে উঠে নাচানাচি করে আনন্দ উৎসব করছে। দেখে সমস্ত ব্যক্তিদের, যারা মানুষকে পশুর মতো হত্যা করে মারে, কোনো মানুষ হতে পারে না তারা, যারা এই বিজাতীয় মতবাদের এই থিওরি দিয়ে এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। হে বিজাতীয় তন্ত্রের অনুসারীরা, তাকিয়ে দেখো, তোমাদের এই তন্ত্র ব্যর্থ হয়েছে, বিশ্বব্যাপী অশান্তির দাবানল চলছে, কোথাও শান্তি নেই। শান্তি পেতে চাইলে ফিরে আসতে হবে ইসলামের কাছে,
শান্তি পেতে চাইলে ফিরে আসতে হবে কোরআন ও সহিহ হাদিসের কাছে। শান্তি পেতে চাইলে আপনাকে ফিরে আসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে দ্বীন কায়েম করেছেন, যেই পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, সেই পদ্ধতির কাছে ফিরে আসতে হবে, নচেত শান্তি নেই। বিজাতীয় তন্ত্রকে ছুঁড়ে ফেলে দিতে হবে, নববী পদ্ধতিতে দ্বীন কায়েমের জন্য আপনাকে এগিয়ে আসতে হবে। টুডে টুমরো ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ। শিরকের সাথে আপোষ করে কখনো তাওহীদ প্রতিষ্ঠা হয় না। সুতরাং শিরক বর্জন করে কোরআন ও সহিহ হাদিসকে মেনে চলেন, এর মাধ্যমে ইনশাআল্লাহ একদিন বাংলার জমিন পরিবর্তন হবে। আমরা চাই আহলে হাদিস তরুণ ও ছাত্র যুব সমাজ, আল্লাহর দেওয়া প্রতিটি রক্তের ফোঁটা একটা আমানত, যৌবনের এই রক্ত আল্লাহ প্রদত্ত একটা আমানত। সুতরাং আহলে হাদিস কোনো রক্ত কোনো বাতিলের পথে ব্যয় হোক এটা আমরা চাই না, বরং আহলে হাদিস তরুণের রক্ত ব্যয় হবে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য। আহলে হাদিস তরুণের রক্ত ব্যয় হবে তাওহীদ প্রতিষ্ঠার জন্য। আহলে হাদিস তরুণের রক্ত ব্যয় হবে শিরক বিদআতের বিরুদ্ধে সংস্কারের পক্ষে। আহলে হাদিস তরুণের রক্ত ব্যয় হবে। যদি এই পক্ষে তরুণদের রক্ত ব্যয়িত হয়, ইনশাআল্লাহ প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তরুণদেরকে সে পথেই ডাকছে, হে তরুণ এসো, তোমার প্রতি ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া আমানত। সুতরাং এই আমানতকে আল্লাহর পথে ব্যয় করো, ইহকালে সুখময় হবে, পরকালে সুখময় হবে, নচেত জাহেলিয়াতের স্রোতে তুমি হারিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তরুণ ছাত্র যুব সমাজকে যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তাদেরকে যেন যাবতীয় শিরক বিদআতকে বর্জন করে বিজাতীয় তন্ত্র মন্ত্রকে ছুঁড়ে ফেলে দিয়ে কোরআন ও সহিহ হাদিসকে চূড়ান্ত সংবিধান হিসেবে মেনে নিয়ে বাংলার জমিন সংস্কার করার এই অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা উপস্থিত হয়েছেন আজকের এই সদয় সমাবেশকে যারা প্রাণবন্ত করেছেন, আমরা তাদের জন্য প্রাণ খোলা দোয়া করছি। আল্লাহ যেন সবাইকে উত্তম প্রতিদান দান করেন, আল্লাহুম্মা আমিন। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সবাই আমরা বৈঠক ভঙ্গে দোয়া পাঠ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।